যাকে আজ আমরা পারফেক্ট অ্যাঞ্জেল বিউটি এর প্রতীক হিসেবে দেখি, কিন্তু এই পারফেকশনের পেছনে লুকিয়ে আছে এমন কিছু কষ্ট যেগুলো সে চুপচাপ সহ্য করেছে। একটা সময় ছিল যখন জিমিনকে মোটা বলা হতো, শুধু একটা শব্দ, কিন্তু সেই শব্দটা ধীরে ধীরে তার নিজের উপর বিশ্বাসটাকে ভেঙে দিতে শুরু করেছিল। এই ইনসিকিউরিটি এতটা বেড়ে গিয়েছিল যে সে নিজের শরীরকে বদলানোর জন্য এক্সট্রিম লেভেল পর্যন্ত চলে যায়। খাবার কমিয়ে দেয়, অনেক সময় না খেয়ে দিন কাটায়, শুধু এই জন্য যেন মানুষটাকে অ্যাকসেপ্ট করে। ভাবতে পারো, যে মানুষটাকে আজ সবাই পারফেক্ট ভাবে, সে একসময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পছন্দ করতো না। তার ট্রেনিং লাইফও সহজ ছিল না, সে অনেক লেটে জয়েন করেছিল, তাই অন্যদের সাথে ম্যাচ করার জন্য নিজেকে ব্রেক করে ফেলো, প্র্যাকটিস করতো। ঘাম, ব্যথা, ক্লান্তি সবকিছু ইগনোর করে সে শুধু একটা জিনিসই চাইতো, আমি যেন ইনাফ হতে পারি। আর পার্সোনাল লাইফও একটা সময় একটা মেয়ে তাকে রিজেক্ট করছিল, কারণ সে নাকি অ্যাট্রাকটিভ না। এই কথাটা হয়তো অন্য কারো কাছে ছোট ছিল, কিন্তু তার জন্য সেটা ছিল একটা ডিপ ওয়ার্ড, যা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু জিমিন ভেঙে পড়ে থাকেনি, সে তার পেনকে লুকিয়ে রেখেছে, হাসি দিয়ে ঢেকে রেখেছে, আর সেই পেনটাই ধীরে ধীরে তার স্ট্রেংথ হয়ে গেছে। আর আজ যে ছেলেটাকে একসময় মোটা বলে অপমান করা হতো, যে নিজেকে আয়নায় দেখেও ডাউট করতো, আজ সে লাখো মানুষের কাছে বিউটি ডেফিনেশন, একজন স্টেজের কিং, আর অসংখ্য ব্রোকেন মানুষের কমফোর্ট প্লেস। জিমিন আমাদের শেখায় সবচেয়ে বড় যুদ্ধটা বাহিরের না, নিজের ভেতরের সাথে হয়। আর যে এই যুদ্ধ জিতে যায়, সেই একদিন সবার কাছে সবচেয়ে সুন্দর হয়ে ওঠে।